আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 17 আগস্ট 2026। এই অগাস্টে আমি এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে যে দীর্ঘদিন ধরে চলতেছে, গত 10 তারিখ থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার, শিক্ষার হার, পাশের হার, কী সাবজেক্ট, কী বিষয়ের উপর ফেল, বোর্ড চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ে আমি এখানে গণিত বিষয়ের উপর কিছু কথা বলতে চাই। বর্তমান নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসিতে যে গণিত আছে, সাধারণ গণিত আছে, সেই গণিতটি বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য উপযুক্ত। আর্টস, কমার্স, মাদ্রাসা, কারিগরি বোর্ড বা অন্য কোনো সাধারণ ছাত্রের জন্য এই গণিতটি প্রযোজ্য নয়। গণিত বর্তমানে একটি অভিজাত সাবজেক্ট। আমরা যেমন আবাসিক এলাকা বলি অভিজাত শ্রেণী, গুলশান, বনানী, ধানমন্ডি, ঠিক তেমনি গণিত একটি অভিজাত বিষয়। এই অভিজাত বিষয়টি সবার জন্য প্রযোজ্য নয়। গণিতের ব্যবহার বাংলাদেশে যথেষ্ট নয়। গণিত একটি পুরাতন এবং গবেষণামূলক বিজ্ঞানভিত্তিক সাবজেক্ট, যেটা অতীতে 500-700 বছর আগে থেকে গণিতের চর্চা শুরু হয়েছে। কিন্তু বর্তমানে কম্পিউটারের যুগ, সেই কম্পিউটারের যুগে আমাদের গণিত নিয়ে পড়ে থাকলে চলবে না। কম্পিউটারের যুগে আমাদের কম্পিউটারের দিকে মনোনিবেশ করতে হবে। তাই এই গণিতটি শুধু বিজ্ঞান বিষয়ে ছাত্রদের জন্য রেখে আর্টস, কমার্স, মাদ্রাসা বা অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য আমরা বিকল্প হিসাবে কম্পিউটারকে পূর্ণ 100 মার্ক দিতে পারি। অর্থাৎ এখানে গণিত অপশনাল থাকবে, বিজ্ঞানের ছাত্রদের জন্য গণিত থাকবে, আর অন্যান্য ছাত্রদের জন্য গণিতের বিকল্প হিসাবে কম্পিউটার থাকবে। যদি কোনো আর্টস, কমার্স বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে কোনো ছাত্র গণিত নিতে চায়, সেটা নিতে পারে, তার অপশনাল। এবং গণিত নিলে পরবর্তীতে সে উচ্চশিক্ষার জন্যে বিজ্ঞান বিষয়ের উপর ভর্তি হওয়ার সুযোগ পাবে, এইটুকু আমরা শর্ত রাখতে পারি। কিন্তু কম্পিউটারটাকে গণিতের বিকল্প হিসাবে আমাদের এই দুর্বল ছাত্রদের কাছে দেওয়া উচিত। কারণ এই গণিত এবং ইংলিশের পিছনে প্রতিটি ছাত্র বা প্রচুর টাকা খরচ হয়ে থাকে এবং কোচিংয়ের জন্য ছুটাছুটি করতে হয়। তো এই গণিতকে আমরা কম্পিউটার দিয়ে রিপ্লেস করতে পারি। এবং বাবা মারা যদি তাদের ছেলে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করেন, অর্থ খরচ করেন, সেটা কম্পিউটারের উপর যদি করেন, তাহলে সেই ছেলেমেয়েরা বা ছাত্ররা পাস করুক আর ফেল করুক, তাদের কর্মসংস্থান তারা নিজেরাই তৈরি করতে পারবে একটি মাত্র বিষয়ের উপর, সেটা হলো কম্পিউটার। কম্পিউটার এখন নিত্য প্রয়োজনীয় এবং নিত্যদিনের সঙ্গী। কম্পিউটার ছাড়া কোনো কিছুই চলে না। দোকানপাট, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, পিয়ন থেকে শুরু করে সকল কর্মচারী কর্মকর্তাদের কম্পিউটার লাগে। তাই কম্পিউটারকে আমরা এই 50 মার্কের মধ্যে সীমাবদ্ধ না রেখে কম্পিউটারকে গণিতের বিকল্প হিসাবে সকল ছাত্রদের, মূলত বিজ্ঞানের বাইরে যারা অন্যান্য ছাত্র আছে তাদেরকে আমরা দিতে পারি অপশনাল হিসাবে। অর্থাৎ গণিত নিতে পারে অথবা কম্পিউটার নিতে পারে। এভাবে আমরা গণিতের একটি সমাধান করতে পারি। দ্বিতীয়ত, এই গণিতের মধ্যে কি আছে?
গণিতে বীজগণিত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, জ্যামিতি। এই গণিত আর্টস, কমার্স, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ছাত্রদের জন্যে কোনো প্রয়োজনে আসে না, কাজে আসে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ যদি থাকে তারা এটা নিয়ে গবেষণা করতে পারে কতটুকু এই শ্রেণীর ছাত্রদের প্রয়োজন বিজ্ঞান ছাড়া। তো যেই সাবজেক্টটা এইসব ছাত্রের প্রয়োজন বা কোনো কাজে আসে না, সেই সাবজেক্ট নিয়ে আমরা প্রায় 17-18-20% ছাত্রদের ফেল করাই দিচ্ছি। এবছর আমরা এসএসসিতে দেখলাম 3 লাখের উপরে ছাত্র গণিতেই ফেল করেছে। যেই জিনিসটি কোনো কাজের না এই ছাত্রদের জন্য, সেই জিনিসকে পেশ করে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীকে ফেল করা কোনো যৌক্তিকতা নেই। এখানে ছাত্র ভালো মন্দ লেখাপড়ার কোনো বিষয় নয়। যে ছাত্র 9টি সাবজেক্ট পাস করলো অবশ্যই, 10টি সাবজেক্ট পাস করলো অবশ্যই সে লেখাপড়া করেছে, হয়তো কম আর বেশি। একটি সাবজেক্ট ফেল করার অর্থ এই নয় যে ওই ছেলেমেয়েরা লেখাপড়া করেনি। অর্থাৎ লেখাপড়া করার সঙ্গে এই বিষয় কোনো সম্পর্ক না। এই সম্পর্কটা তৈরি করতে প্রয়োজনীয়তার উপরে। সেই প্রয়োজনীয়তা বলতে আমরা গণিতের জায়গায় কম্পিউটারকে রিপ্লেস করে সেই সমস্যাটার সমাধান করতে পারি গণিতের ক্ষেত্রে। আর আরও বিকল্প হিসাবে আমরা যেতে পারি, যদি গণিত রাখতে হয়, সাধারণ গণিত রাখতে হয়, সেক্ষেত্রে অতীতে যেভাবে পাটিগণিত ছিল সেই পাটিগণিতকে আমরা নিয়ে আসতে পারি। পাটিগণিত 20 মার্ক, পরিসংখ্যান, অ্যাকাউন্টিং এগুলো হয়তো আরও 20 মার্ক, জ্যামিতি 20 মার্ক, ত্রিকোণমিতি এবং বীজগণিত সেখানে হয়তো আরও আমরা 30-40 মার্ক, এভাবে মার্কগুলো সমন্বয় করে। অর্থাৎ কোনো ছাত্র আর্টস, কমার্স বা অন্য ব্যাকগ্রাউন্ডে থাকলে সে অন্তত পাটিগণিত, জ্যামিতি, পরিসংখ্যান দিয়ে অনায়াসে পাস করে যেতে পারে। অর্থাৎ তার নাম্বার কম আসলো, পাস করার ক্ষেত্রে তার সেই সুযোগটা থাকলো, ফেল করার সম্ভাবনাটা কমে গেল। প্রতিটি গণিতে, অ্যাকাউন্টিং একটি প্রশ্ন অর্থাৎ 10 মার্কের। বর্তমান নিত্য প্রয়োজন প্রতিটি মানুষের, ব্যবসায়ী, চাকরি বাকরি সবার জন্য ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়। এই ট্যাক্স রিটার্ন দাখিলের জন্য একটি হিসাবের প্রয়োজন। এই বিষয়ে কিছু অঙ্ক, রেওয়া মিল, জবেদা বা আরও অন্য সম্পদের যে পরিহিসাব আছে, এই বিষয়ে একটি বিষয় সমন্বয় করে এই বিষয়ের উপর একটি প্রশ্ন করা, যেটা প্রয়োজন এই দেশবাসীর কাছে, প্রয়োজন প্রতিটা ছাত্রের প্রয়োজন। এরকম একটি বিষয়ের উপরে আরও 10 মার্ক সংযুক্ত করা। এতে করে যারা মেট্রিক পাস করে ব্যবসা করুক, চাকরি করুক, যাই করুক, নিজেদের রিটার্ন নিজেরাই দাখিল করার জন্যে হিসাবটা করতে শিখবে। এরকম প্রয়োজনীয় বিষয়, অ্যাকাউন্টিং যেমন প্রয়োজনীয় বিষয়, কেউ চাকরি বাকরি করলো না, ব্যবসা বাণিজ্য করলো, তার হিসাব নিকাশ করার জন্যে একটু হিসাব জানার দরকার আছে। সেই হিসাব জানার কারণে অ্যাকাউন্টিং করতে হয়। তাহলে আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে ক্লাস 9-10 অর্থাৎ এসএসসিতে গণিত সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে। তাহলে আমার যে প্রশ্ন, প্রথম তো গণিতকে রিপ্লেস করা যেতে পারে, অপশনাল করা যেতে পারে। যারা বিজ্ঞান তারা সরাসরি গণিত নিতে পারে, আর বিজ্ঞানের বাইরে ছাত্ররা গণিত অ্যাভয়েড করতে পারে, বিকল্প হিসাবে কম্পিউটার নিতে পারে। দ্বিতীয়ত আমরা এখানে দেখতেছি, আমরা এই বিষয়টাকে অবলম্বন করি সাবজেক্ট হিসাবে মার্কের পুনর্বিন্যাস যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, অর্থাৎ 50 হইতে 60 মার্ক পাটিগণিত, বীজগণিত আর হলো আপনার পরিসংখ্যান দিয়ে সমন্বয় করা। বাকি 40 মার্কের মতো ত্রিকোণমিতি, বীজগণিত দিয়ে সাজাতে হবে, যাতে সকল ছাত্ররা সহজভাবে এই বিষয়টি লেখাপড়া করে পাস করতে পারে। গণিত যেন পাশের ক্ষেত্রে এটা বাধা হয়ে না দাঁড়াতে পারে, এরকম ব্যবস্থা করতে হবে। আর গণিতের আরও একটি বিষয় আছে, গণিত একটি বাণিজ্যিক সাবজেক্ট হয়ে গেছে।
কারণ আমাদের দেশের 80% শিক্ষা প্রতিষ্ঠানের গণিতে উপযুক্ত শিক্ষক নেই। তাই এই সব ছাত্রছাত্রীদেরকে কুণ্ডলী পাকায়ে কোনো এক কোচিং সেন্টারে কোনো এক শিক্ষকের কাছে জটলা আকারে যেতে হয়। এর মধ্যে যারা ভালো তারা ভালো করে, যারা খারাপ তারা খারাপ করে। এই সব অভিশাপ থেকে মুক্তির জন্যে বিকল্প হিসাবে গণিতকে হয় ঢেলে সাজাতে হবে, নাহলে অপশনাল করে দিতে হবে সাধারণ ছাত্রছাত্রীদের। আলিবাবা, বিটিভি, ঢাকা।